এখনও জাতীয় মাইক্রোফোন হয়ে আছে হলিল্যান্ডের লার্ক M2। ইচ্ছে থাকলেও অনেকে দামের কারণে কিনতে পারেননি, এজন্যই চলে এসেছে হলিল্যান্ডের লেটেস্ট আরেকটি মাইক্রোফোন, হলিল্যান্ড লার্ক A1। অনেকটাই সাশ্রয়ী দামে এসেছে এই মডেলটি। কেমন এই মাইক্রোফোন, ফিচার কি আছে, কেমনই বা এটার সাউন্ডের কোয়ালিটি, সবই জানবো এই ভিডিওতে। লার্ক A1 মূলত স্মার্টফোন বেসড একটি মাইক্রোফোন সেটআপ, আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য। কন্টেন্ট ক্রিয়েশনে স্মার্টফোন প্রচুর ব্যবহৃত হয়। দেখলাম প্রায় 90% কন্টেন্ট ক্রিয়েটর স্মার্টফোন দিয়ে ভিডিও রেকর্ড করেন। বিশেষ করে একটি আইফোন থাকলে ক্যামেরার দরকার হয় না, কিংবা ভালো একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন যেমন স্যামসাং পিক্সেল ফোন সহ প্রচুর স্মার্টফোন আছে যেগুলো দিয়ে প্রফেশনাল কোয়ালিটির ভিডিও রেকর্ড করা যায়। প্রচুর পরিমাণ ফিল্টার কিংবা এআই ফিচারে ভিডিও কাস্টমাইজ করা যায়। চমৎকার কন্টেন্ট তৈরি করা যায় একটি স্মার্টফোন থাকলেই। কিন্তু সমস্যা তৈরি করে ফোনের মাইক্রোফোন। দূরের কিংবা হাই কোয়ালিটি সাউন্ড রেকর্ড করা যায় না। ভালো কন্টেন্ট বানাতে অবশ্যই দরকার হয় একটি এক্সটার্নাল মাইক্রোফোন। হলিল্যান্ড লার্ক A1 এমনই একটি মাইক্রোফোন যেটা আপনার কন্টেন্টের কোয়ালিটি প্রফেশনাল করে দিতে পারে। রয়েছে সুদীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, একসাথে দুইজন ব্যবহার করার সুবিধা রয়েছে, অনেক দূর থেকে অডিও রেকর্ড করতে পারে, সাথে আরও আছে মোবাইল অ্যাপ সাপোর্ট। মাইক্রোফোনটি আমি হাতে পাই এই বক্সে সম্পূর্ণ ইনট্যাক্ট অবস্থায়। চলুন দেখি কি পেয়েছি বক্স কন্টেন্ট। খুলেই ভেতরে পেয়েছি একটি ওয়েলকাম কার্ড। প্যাকেজটির ভেতরে আছে জরুরি কাগজপত্র। সম্পূর্ণ প্যাকিং লিস্ট একটি কার্ডে উল্লেখ করা থাকে, দেখে মিলিয়ে নেওয়া যায় সব অ্যাক্সেসরিজ আছে কিনা। একটি কমপ্লায়েন্স ইনফরমেশন ডকুমেন্ট পেয়েছি এবং পেয়েছি একটি কুইক স্টার্টার গাইড। মাইক্রোফোনটি যেহেতু অনেক ফিচার সমৃদ্ধ, সুতরাং এটা নানাভাবে কাজে আসতে পারে। এরপরেই পেয়ে যায় মেইন ডিভাইসটি। এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানব, কিন্তু সাথে আরও কিছু অ্যাক্সেসরিজ আছে, চলুন আগে সেগুলো দেখে নেই। চমৎকার একটি পাউচ ব্যাগ ভেতরে পেয়েছি, যথারীতি হলিল্যান্ড ব্র্যান্ডিং করা। দরকারি কিছু উপকরণ আছে এটার ভেতরে। ভেতরে পেয়েছি একটি টাইপ সি চার্জিং কেবল। ধরেই বুঝলাম এটা খুবই হাই কোয়ালিটির কেবল, ডিভাইস চার্জে এটা কাজে লাগবে। সর্বশেষ পেয়েছি উইন্ডশিল্ড, দুইটি মাইক্রোফোনের জন্য 2 পিস। বাতাসের মধ্যে রেকর্ডিংয়ে এগুলো খুবই দরকারি। বাতাসের শব্দ এগুলো দারুণভাবে আইসোলেট করে। চলে যাব রিভিউর মূল অংশে, তার আগে জানিয়ে রাখছি এটা কোথায় পেয়েছি। হলিল্যান্ড লার্ক A1 মাইক্রোফোনটি পাওয়া যাচ্ছে ক্যামেরা বাজারে। সেটআপটির বর্তমান দাম ৮৫০০ টাকা। পাশাপাশি জনপ্রিয় মডেল লার্ক M2 পেয়ে যাবেন তাদের কাছে। ক্যামেরা বাজারে আছে প্রচুর পরিমাণ ভিডিও ইকুইপমেন্ট কালেকশন, পেশাদারি কিংবা শৌখিন ভিডিও অডিও অ্যাক্সেসরিজ সবই পাবেন। ডেসক্রিপশনে সকল তথ্য দেয়া আছে, ভিডিও শেষে চেক করে নেবেন। চলুন দেখি মেইন ডিভাইসটি কেমন। লার্ক A1 এর বক্সের সাইজ অনেকটাই ছোট করে ফেলা হয়েছে, যেমন কম্পেয়ার করলে দেখুন লার্ক M2 থেকে কতটা ছোট এই মডেল। চমৎকার হ্যান্ড গ্রিপ পাওয়া যায় লার্ক A1 মডেলটি ধরলে। যথারীতি প্লাস্টিকেই তৈরি এটার বডি, প্রতিটি কর্নার আরও বেশি রাউন্ডেড। ফুল বডি চমৎকার ফিনিশিং দেওয়া, স্মুথ সারফেস ধরলেই ফিল পাওয়া যায়। উপরে আছে হলিল্যান্ড ব্র্যান্ডিং, পেছনে আছে টাইপ সি চার্জিং পোর্ট। ক্যাপ খুলেই দেখতে পেলাম চমৎকার একটি মাইক্রোফোন সেটআপ। ক্যাপের মধ্যে সেন্সর আছে, খোলা মাত্রই টের পেয়ে যায়। টোটাল 4টি আলাদা ডিভাইস পেয়েছি বক্সের মধ্যে, যার মধ্যে পেয়েছি 2টি মাইক্রোফোন, দুটোই দেখতে একই রকম। সাথে পেয়েছি 2টি রিসিভার, একটি অ্যাপেলের লাইটনিং পোর্ট সমৃদ্ধ। আগের মডেলের আইফোন ইউজার যারা আছেন তাদের জন্য দরকার হবে এই রিসিভারটি। এরপরে পেয়েছি একটি টাইপ সি রিসিভার। টাইপ সি পোর্ট সমৃদ্ধ স্মার্টফোন যাদের কাছে আছে, হতে পারে সেটা আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোন, কাজ করবে এই রিসিভারটি। প্রতিটি রিসিভার ফোন থেকেই পাওয়ার পেয়ে যায়। এগুলোর ভেতরে ব্যাটারি দরকার হয় না, পাওয়ার প্লাস অডিও রিসিভিং একসাথেই কাজ করে। 2টি রিসিভারই আছে হলিল্যান্ড ব্র্যান্ডিং এবং রয়েছে একটি করে ইয়েলো বাটন। এটা মূলত একটি মাল্টিফাংশন বাটন, যেমন সিঙ্গেল প্রেস করে নয়েজ ক্যান্সেল মোড অন কিংবা অফ করা যায়, ডাবল প্রেস করে ট্রান্সমিটার 1 মিউট করা যায়, ট্রিপল প্রেস করে ট্রান্সমিটার 2 মিউট করা যায়। প্রতিটি রিসিভারে 2টি করে ইন্ডিকেটর লাইট আছে। মাইক্রোফোন কানেকশন এগুলো দেখে বোঝা যায়। সিঙ্গেল ট্রান্সমিটার কানেক্ট থাকলে একটি জ্বলে, 2টি অন থাকলে 2টিই জ্বলে। স্বাভাবিক রেকর্ডিংয়ে ব্লু লাইট জ্বলে এবং নয়েজ ক্যান্সেল অন থাকলে গ্রিন লাইট জ্বলে। এবারে সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রান্সমিটার ইউনিট। লার্ক A1 এর মাইক্রোফোনগুলো অনেকটা ক্যাপসুল শেপের, সাইজে খুবই ছোট, লম্বায় প্রায় 1 ইঞ্চি, প্রশস্তে প্রায় হাফ ইঞ্চি এবং পুরুত্বে প্রায় 1/4 ইঞ্চি। একেবারেই হালকা প্রতিটি মাইক্রোফোন, মাত্র 8 গ্রাম করে এক একটির ভর। মাইক্রোফোনের ভারে ড্রেসে কোনো ভাঁজ পড়ে না, চমৎকারভাবে ফিট হয়ে থাকে। বডি অ্যাটাচমেন্টে আছে ম্যাগনেটিক সিস্টেম, অত্যন্ত স্ট্রং ম্যাগনেট ব্যবহার করা হয়েছে। সাধারণ কাপড়ে দারুণভাবে অ্যাটাচ হয়ে যায়, এমনকি গায়ে মোটা কাপড় থাকলেও মাইক্রোফোন ঠিকই অ্যাটাচ হয়ে থাকে। অডিও রেকর্ড হয় উপরের এই অংশ দিয়ে, মেটালিক গ্রিল আছে এখানে। ভেতরে আছে ওমনি ডিরেকশনাল মাইক্রোফোন, কথার সাথে পরিবেশের সাউন্ডও রেকর্ড করে। আর মাইক্রোফোন কন্ট্রোলে আছে একটি ফিজিক্যাল বাটন। রাউন্ড শেপ বাটনটি হাতে ফিল করা যায়, বিভিন্ন মোড পাল্টানো যায় চোখে না দেখেও। বাটন অংশে আছে ছোট্ট একটি এলইডি, বিভিন্ন মোড বোঝা যায় যেটা দেখে। বাটনে সিঙ্গেল প্রেস করে নয়েজ ক্যান্সেল মোড অন বা অফ করা যায়। নর্মাল মোডে ব্লু লাইট জ্বলে, নয়েজ ক্যান্সেল অন করলে গ্রিন লাইট জ্বলে। ডাবল প্রেসে মিউট কিংবা আনমিউট করা যায়, মিউট করলে রেড লাইট জ্বলে। ট্রিপল প্রেসে ভিডিও রেকর্ডিং স্টার্ট কিংবা স্টপ করা যায়, অর্থাৎ এটা ক্যামেরা রিমোট হিসেবেও কাজ করে। একবার ট্রিপল প্রেসে ভিডিও রেকর্ডিং স্টার্ট হয়, আরেকবার ট্রিপল প্রেস করে রেকর্ড অফ করা যায়। লং প্রেসে ডিভাইস অন অফ করা যায়, বক্সে না রেখেও অফ করে রাখা যায়। প্রতিটি মাইক্রোফোনের ভেতরে আছে 65 মিলিঅ্যাম্পের লিথিয়াম ব্যাটারি, এতেই প্রায় 9 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়।
অর্থাৎ একটানা 9 ঘন্টা অডিও রেকর্ড করা যায় মাত্র একবার চার্জ করে। তবে নয়েজ ক্যান্সেল মোড অন থাকলে ব্যাকআপ কিছুটা কম পাওয়া যায়, এক্ষেত্রে 6 থেকে 6.5 ঘন্টা পর্যন্ত রেকর্ড হয়। পাশাপাশি বক্সের মধ্যে আছে 460 মিলিঅ্যাম্পের ব্যাটারি। চার্জিং কেস থেকে মাইক্রোফোনগুলো প্রায় 3 বার চার্জ হয়। দুইটি মাইক্রোফোন এবং চার্জিং বক্স মিলে প্রায় 54 ঘন্টা পর্যন্ত অডিও রেকর্ড করা সম্ভব। চলুন এবার অডিও টেস্ট দেখি। আমার কাছে যে মাইক্রোফোনটি দেখছেন এটাই সে হলিল্যান্ডের লার্ক A1। এই মাইক্রোফোনটি সাধারণত ব্লগ বা আপনি যে কোনো ধরনের ভয়েস টেক করার জন্য নিতে পারেন, ভালো একটি মাইক্রোফোন। আমরা সেটারই আজকে আউটডোর টেস্ট করছি। মূলত একটি ব্যস্ততম জায়গায় আমরা অবস্থান করছি। আমার পেছনে যে সড়কটি দেখছেন অনবরত এখানে গাড়ি আসা যাওয়া করছে, সেখানে বেশ ভালো ক্রাউড আছে। এই মাইক্রোফোনটা কত দূর থেকে আসলে আমাদের ভয়েসটা নিতে পারে, রিসিভার বেশ দূরে আছে আমার থেকে, মোটামুটি বলা যায় যে আমি যেখানে আছি 50 ফিট দূরত্বে আছে। অবশ্য এই মাইক্রোফোন রিকমেন্ড করছে আরও বেশি, যে আপনি এর থেকেও বেশি ডিস্টেন্সে গেলেও আপনার ভয়েস রেকর্ডিংয়ে কোনো ধরনের কোনো সমস্যা করবে না। আবার পাশাপাশি যেটা বলা হচ্ছে যে এটার নয়েজ ক্যান্সেলেশন মোডটাও বেশ ভালো এবং সূক্ষ্ম ভয়েস রেকর্ডিংয়ের জন্য এটা বেশ পারফেকশন দিয়ে থাকে। তো আমরা আসলে এতক্ষণ ডিস্টেন্স এবং দূরত্ব মানে যেটাই বলি না কেন আমরা সেটাই পরীক্ষা করছিলাম। আমরা একটু দেখব যে আসলে এটার নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করলে কেমন নয়েজ ক্যান্সেলেশন করে। আমি যেখানে আছি আমি আগেই জানিয়েছি আপনাদেরকে, একটি ব্যস্ততম সড়কের পাশেই আছি, প্রচুর এখানে শব্দ আছে। এই মাইক্রোফোনের ঠিক এই বাটনটাতে আপনি একবার প্রেস করলেই এটা নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন হয়ে যাবে। তো আমরা নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করেছি এবং আমরা সেটারই পরীক্ষা করছি যে আসলে পেছনে যে পরিমাণ শব্দ হচ্ছে, আশপাশে যে পরিমাণ শব্দ আছে, সেখানে এটা কতটুকু আমাদের নয়েজটাকে ক্যান্সেল করে আমাদের একটি সূক্ষ্ম ভয়েস রেকর্ডিংয়ে সহযোগিতা করছে। এইটার আমরা আরেকটা টেস্টও করব, যেহেতু এখন আপনারা অনেকেই মোটো ব্লগিং করেন বা বিভিন্ন ধরনের ট্রাভেল ব্লগ করে থাকেন। তো আমরা সেই টেস্টও আপনাদেরকে আজকে দেখাবো যে মোটো ব্লগিংয়ে চলন্ত অবস্থায় এটা আসলে ভয়েস টেক করতে কতটুকু সূক্ষ্মতা দিয়ে থাকে আপনাকে। ব্যস্ততম একটি সড়কে মোটামুটি একটা স্পিডে আমি বাইকটা চালাচ্ছি। তো সেই ক্ষেত্রে এটার আসলে আমরা নয়েজ ক্যান্সেলেশন মোড অন করেই ভয়েসটা টেস্ট করে দেখলাম যে এটা আসলে কতটা সুন্দর এবং কতটা স্ট্রংলি আপনার ভয়েস রেকর্ডিং করে থাকে। এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আউটডোরে এই মাইক্রোফোনটা কেমন পারফরমেন্স দেয়। সেখানে আমরা বেশ জনবসতিপূর্ণ জায়গায় এবং বেশ ব্যস্তপূর্ণ সড়কেও এই মাইক্রোফোনের নয়েজ ক্যান্সেলেশন বিভিন্ন ধরনের মোড পরীক্ষা করেছি। এখন আমরা ইনডোরে এসে আসলে একটু টেস্ট করার চেষ্টা করছি যে এই মাইক্রোফোনটা আসলে ইনডোরে কতটা সুন্দরভাবে আমাদের ভয়েসটা রেকর্ড করে। আমার মাথার উপরে এখন ফুল স্পিডে ফ্যান ঘুরছে। আমরা মাইক্রোফোনের ভয়েস রেকর্ডিং টেস্ট করছি হলিল্যান্ডের লার্ক A1-এর। এই যে বাটনটা আছে আমরা নয়েজ ক্যান্সেলেশন বাটনটা অন করলাম। এখন আমরা দেখতে চাচ্ছি যে আসলে এই বাতাসের ভেতরেও ফ্যানের ভেতরেও ইনডোরে কতটা পরিষ্কারভাবে ভয়েস রেকর্ডিং নেয় এই হলিল্যান্ডের লার্ক A1। শুনতে পেলেন কেমন ছিল অডিওর কোয়ালিটি। 48 কিলোহার্জের 24 বিট অডিও এগুলো রেকর্ড করতে সক্ষম। সাধারণত কেবলযুক্ত মাইক্রোফোন থেকে এই লেভেলের অডিও আমরা আগে দেখতাম। প্রতিটি রিসিভারে আছে একটি করে টাইপ সি ইনপুট পোর্ট। অনেক সময় ভিডিও করতে করতে ফোনের চার্জ ফুরিয়ে যায়, তখন কাজে লাগে এই পোর্টটি। এটা চার্জার কিংবা পাওয়ার ব্যাংক অ্যাটাচ করে ফোন চার্জ করা যায়। এতে অডিও রেকর্ড চলতে থাকে, সাথে ফোনও চার্জ হতে থাকে। মাইক্রোফোনগুলোর যাবতীয় ফিচার কন্ট্রোল করা যায় অ্যাপের মাধ্যমে। লার্ক সাউন্ড অ্যাপে আছে দরকারি সব ফিচার। অ্যাপ ইন্টারফেসে উপরে কানেক্টেড ডিভাইস দেখায়, নিচে দেখায় কানেক্টেড মাইক্রোফোন কোনটি আছে, এরপর অডিও গেইন লেভেল দেখায়। গেইনের ক্ষেত্রে সেটআপটিতে স্পেশাল একটি ফিচার আছে, যেটা হলো অটো লিমিট। প্রচণ্ড লাউড ইনপুট হলে অটো গেইন কন্ট্রোল করে, সুতরাং ডিস্টর্ট অডিও এটা রেকর্ড করে না। এরপরে আছে নয়েজ রিডাকশন অপশন। নয়েজ রিডাকশনে আছে 3টি স্টেপ। অল্প নয়েজ থাকলে উইক সিলেক্ট করতে হয়, একটু বেশি নয়েজ থাকলে মিডিয়াম সিলেক্ট করলেই হয়, উচ্চ মাত্রায় নয়েজ থাকলে স্ট্রং সিলেক্ট করতে হয়। এরপরে আছে রেকর্ডিং ভলিউম কন্ট্রোল। এখান থেকে 6টি লেভেলে ভলিউম কন্ট্রোল করা যায়। দেখলাম লেভেল 4এই ভালো কাজ করে। এরপরে আছে চ্যানেল মোড। সিঙ্গেল মাইক্রোফোনে হবে মনো সাউন্ড এবং দুইটি মিলে স্টেরিও সাউন্ড। ইকুয়ালাইজার ফাংশনও আছে। লার্ক A1-এ মজার একটি ফিচার হলো রিভার্ব মোড। দেখুন শুনতে কেমন লাগে। এই মাইক্রোফোনে আরেকটি মজার জিনিস আছে, রিভার্ব। দেখা যাচ্ছে যে আপনার অনেক সময় কবিতা আবৃত্তি বা গান এই জাতীয় অনেক কিছু করে থাকেন এন্টারটেইনমেন্টের জন্য। তাই রিভার্ব এই অপশনটা আপনাকে আপনার ভয়েস রেকর্ডিংটাকে আরেকটু ম্যানিপুলেশন করে এইটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়।
তো সেখানে আমরা অনেকটা বলতে পারি যে এটা আসলে ইকো টাইপের কিছু একটা সাউন্ড সে দেয় এবং আপনার গান বা আপনার আবৃত্তিকে সে আরও সুন্দরভাবে পরিষ্কারভাবে ভয়েস রেকর্ডার হিসেবে এখানে ধারণ করে। সব মিলিয়ে চমৎকার একটি মাইক্রোফোন সেটআপ হলিল্যান্ড লার্ক A1। প্রো লেভেলের কন্টেন্ট বানাতে এরকম একটি ডিভাইস অবশ্যই দরকার, কারণ যে কোনো কন্টেন্টের সাউন্ড অত্যন্ত জরুরি একটি বিষয়। ডিসক্রিপশন এবং কমেন্টে এটার যাবতীয় তথ্য দেওয়া আছে, আরও জানতে চেক করে দেখতে পারেন। ভিডিও আজ এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন গ্যাজেটের ভিডিও দেখতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।